ডলফিন মোড়ের কাছাকাছি যে মেরিন ড্রাইভের শুরুটা, ওইখানে আসলে কাজ হচ্ছে। বাট এখন আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে আমরা ইনানির দিকে যাচ্ছি। ইনানির দিকে যাওয়ার পথে দেখলাম যে এগুলো তো এখনও কাজ চলতেছে এবং অনেক বড় রোড করতেছে, প্রায় 4 লেনের সমান একটা রোড হয়ে যাবে এই মেরিন ড্রাইভ রোডটা, যেটা দেখে ভালো লাগতেছে। দেখেন এখানে এখনও কাজ চলমান, হয়তো এটা যেহেতু সেনাবাহিনীর কাজ হয়তো আর সর্বোচ্চ 2 মাস 2.5 মাস লাগতে পারে। এই 2 মাস 2.5 মাসের মধ্যে মেরিন ড্রাইভের চেহারাটাই বদলে যাবে। মানে অলরেডি সবাই কাজ করতেছে, সেনাবাহিনী খুব জোরে সোরে কাজ করতেছে। তো মেরিন ড্রাইভ আসলে আমরা চাই আগের রূপে ফিরে আসুক এবং মেরিন ড্রাইভে ছাপড়ি ছাড়া একটা সুন্দর মেরিন ড্রাইভ হোক, যেখানে আসলে বাইকাররা বাইক রাইড করে একটা আলাদা ফিল নেবে এবং আলাদা একটা ভালোবাসা তাদের কাজ করবে মেরিন ড্রাইভের প্রতি। বা মেরিন ড্রাইভে আসলে সবাই আসে কিছু ভিডিও নেওয়ার জন্য বা সমুদ্রের সাথে একান্তই সময় কাটানোর জন্য তার বাইক নিয়ে। সো ওই জায়গা থেকে আসলে মেরিন ড্রাইভ মানে সবার মনের আশা ফুলফিল করে। কিন্তু বিগত 2 বছর 2.5 বছর ধরে মেরিন ড্রাইভের এই রুগ্ন অবস্থা দেখে আসলে খুবই খারাপ লাগতো যে মেরিন ড্রাইভে মানে রোডের কাজ হচ্ছে না, মেরিন ড্রাইভের অবস্থা এত খারাপ। দেন আসলে দিন শেষে এখন যেহেতু কাজ শুরু হয়ে গেছে, তাও সেনাবাহিনীর তত্ত্বাবধানে মানে একটা আলাদা ভালো লাগা কাজ করতেছে মনে, যে না অবশেষে মেরিন ড্রাইভটা আবারও আগের রূপে ফিরে আসবে। আমরা মেরিন ড্রাইভ যখন নতুন করে হয় তখন যেভাবে মেরিন ড্রাইভটা দেখছিলাম সেমভাবে আবারও ফিরে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আরও অনেক বড়োভাবে ফিরে আসতেছে, আরও রোডের যে সাইডটা ওইটা আরও অনেক বড় করতেছে। তো এটা আমাদের জন্য বাইকারদের জন্য অনেক বড় একটা সুখবর। আর আমরাও বাইকাররা চেষ্টা করব যেন কোনো ধরনের বদনাম এই মেরিন ড্রাইভে আমাদের বাইকারদের না হয়, সেভাবে গাড়ি রাইড করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।